আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বাইনারি ইউনিভার্সে। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব আর্গুমেন্ট এবং পাস বাই ভ্যালু, পাস বাই রেফারেন্স সম্পর্কে। তো আর্গুমেন্ট কি দেখার জন্য এখানে আমি ফাংশন সাম নামে এবিসি খুলে রাখছি। 3টে প্যারামিটার নিয়েছি, নেওয়ার পর কি করছি, এখানে আমি আউটপুট হিসেবে এখানে আমি কিছু জিনিস পাঠাইলাম। এখানে আমি সিম্পল প্রথমত 1 2 3 দিলাম, আউটপুট দিলাম। ঠিক আছে, তো সিম্পলি আমি এটাকে ডিলিট করে দিই। ফাংশন সাম নামে একটা এখানে এবিসি ফাংশন প্যারামিটার নিলাম, তারপর রেজাল্ট কি আমি এখানে একটা ইকুয়েশন করলাম, তারপর রেজাল্টটাকে রিটার্ন করে দিলাম। আমি এখান থেকে এটাকে কল করলাম। যদি কল করি আমি কি রিটার্ন পাইতে পারি? যা পাওয়ার কথা তাই পাবো, তাই না? নোড নয় পাইছি। কিসের নয়? 2 3 5 5 4 9। ঠিক আছে, সব কিছু ঠিকঠাকই আছে। এখন যদি আমি এইখানে প্যারামিটার তিনটা আর্গুমেন্ট এই যে এখানে যেগুলো পাঠাই আমরা ফাংশন যা দ্বারা কল করে যে মানটা প্যারামিটারে পাঠাই, প্যারামিটারের মান হিসেবে ফাংশনের মধ্যে কল করে যা পাঠাই তাকে আর্গুমেন্ট বলে। তো এগুলো হচ্ছে প্যারামিটার যা দ্বারা ডিক্লেয়ার করি, আর যে মানটা পাঠাই সেগুলোকে আমরা কি বলি? আর্গুমেন্ট। তো আর্গুমেন্ট যদি এখানে আমি বাড়াই দিই 6 7, সেক্ষেত্রে কি হবে? আমার আর্গুমেন্ট 5টা অথচ প্যারামিটার আছে মাত্র 3টা। এই ক্ষেত্রে কি করবে? এক্ষেত্রে আমাকে নয় দেবে। এই যে যারা ছিল না তাদের ক্ষেত্রে কোনো ভ্যালু আমাদের দিবে না। কিন্তু এখানে যদি আমি এখানে দেখি, এই যে যদি আমি এখানে আর্গুমেন্ট হিসেবে কনসোল লক করি, তাহলে কি পাবো আমি? এই যে এই আর্গুমেন্টটাকে যদি আমি এখানে কনসোল লক করি, আর এখানে আমি, তাহলে কি পাবো আমি? তাহলে এখানে যে আর্গুমেন্টস আর এখানে একটা অবজেক্টের মতো করে 0:2 1:3 2 মানে অনেকটা 0 ইন্ডেক্সে আছে 2, 1 ইন্ডেক্সে আছে 3, 2 ইন্ডেক্সে আছে 4, 3 ইন্ডেক্সে আছে, মানে অনেকটা এর মতো ডিক্লেয়ার করে, ইন্ডেক্স হিসেবে ডিক্লেয়ার করে সে আমাকে একটা আউটপুট দিতেছে। তো এটাকে অনেকটা বলে যে এরে লাইক অবজেক্ট, মানে এর মতো দেখতে এটা একটা অবজেক্ট। যেহেতু বাইরে কার্লি ব্র্যাকেট আছে, সেটাকে বলে এরে লাইক অবজেক্ট। আচ্ছা, তো এখন যদি আমি তো অবজেক্টের ক্ষেত্রে আর ধরে আমি এটাকে যদি আমি এরে হিসেবে পাইতে চাই, কারণ এখানে যদি ফোর লোভ যে কোনো কিছু একটা করতে চাই, সেক্ষেত্রে তো আমি পারবো না। তো এরে হিসেবে পাইতে গেলে আমি এখানে এটাকে আমি এই যে এটার সামনে আমি একটা ট্রুথ ডট 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 দিয়ে দেবো। সেক্ষেত্রে কি হয় যে এখানে আমি কিন্তু সবগুলোকে আলাদা হিসেবে পাইছি। তো এইখানে আমি একটা ব্র্যাকেট দিয়ে অনেকটা যে এরকম যে এখানে আর্গের ভিতরে রেখে আমি যে থার্ড ব্র্যাকেট দিয়ে ডট 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 আর্গুমেন্টস হিসেবে যদি আমি দেখার চেষ্টা করি, সেক্ষেত্রে কি পাইব আমরা? এক্ষেত্রে কিন্তু একটা কনসোল লক করছি না এটাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে একটা এরে পাইতেছি। ঠিক আছে, এখন এটাকে যদি আমি কনসোল আবার কমেন্ট করে দিই, দিয়ে এখানে যে কনসোল ডট লগ সাম ডট লেন, সামটা কি? সামটা হচ্ছে যে একটা অবশ্যই ফাংশন, এই যে এটা একটা সাম, একটা ফাংশন। এখন সাম ডট লেন যদি আমি দিই, তাহলে কি পাইতে পারি? সাম ডট লেন্থ যদি দিই আমরা, তাহলে আমরা পাবো এই যে প্যারামিটারের ইন্ডেক্স সংখ্যা, মানে কতটা প্যারামিটার আছে সেটা পাবো আমরা, প্যারামিটারের নাম্বার পাবো। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের আর্গুমেন্টস বলতে আর্গুমেন্টস কতটা প্যারামিটার আছে সেই সংখ্যাটা আমরা এখানে কিন্তু পাবো যদি সাম বলতে ফাংশনের নাম
ডট ডট লেন দিই। ওকে, এখন দেখবো আমরা কল ব্যাক সম্পর্কে, আই মিন পাস বাই, সরি পাস বাই। তো এখান দেখেন আমি নর্মালি একটা জিনিস লেট নাম্বার 1 5 লেট নাম্বার 2 7। ওকে, তো আমি এখানে একটা ফাংশন নিয়েছি, ফাংশন মাল্টিপ্লাই এ আর বি। তারপর আমি এইখানে এ আর বি এ ইন্টু বি নিচ্ছি, রিটার্ন মাল্টি, ঠিক আছে, এটা হিসেবে পাঠাই দিছি। তো এখানে আমি কনস্ট্যান্ট আউটপুট মাল্টিপ্লাই হিসেবে আমি এখানে নিয়ম যে কি 5 সাথে একটা সংখ্যা পাঠানোর কথা, তাই না? আমি এখানে কি করছি, সংখ্যার বদলে এই যে সংখ্যা একটা ভেরিয়েবলে রেখে, সংখ্যা একটা ভেরিয়েবলে রেখে ওই সংখ্যার ভেরিয়েবলগুলো আমি এখানে কভার করছি। তো সংখ্যার ভেরিয়েবলগুলো আনার পর আমি যদি এখানে তো এখানে কিন্তু আমরা 3 পাইতেছি। তো এখানে কি হয়েছে, আমি একটা ফাংশনকে আমি কল করলাম, কল করার পর আমি যদি এখানে আউটপুটটা দেখার চেষ্টা করি, ঠিক আছে, এখানে যদি আমি আউটপুটে দেখার চেষ্টা করি তাহলে নোড পাস বাই ডট জেএস 35 বলতে কি হয়েছে, এখানে যে 5 নাম্বারটাকে একে ধরছে, এই 5 এর 5 মানে নাম্বার ওয়ানটা এখানে এ গেছে, এ মানে 5, তো এটা 5 এটা 7, 5 7 35 কিন্তু আমি পাইছি। এখন পাওয়ার পর এখানে যদি আমি এই প্যারামিটারের মানটা রিঅ্যাসাইন করি, যে এ ইকুয়াল টু আমি দিই যদি 8, সেক্ষেত্রে কি হইতে পারে, এটা 56 হয়েছে, ঠিক আছে, কিন্তু 56 সেকেন্ড যদি আমি আউটপুটটা না দেখি, আমি যদি ফাংশনটাকে কল করার পর, সাপোজ আমি এখানে আউটপুটটা চাইতেছি না, আমি শুধু ফাংশনটাকে কল করছি, তো কল করার পর আমি এটাকে কন্ট্রোল সি দিলাম, দেখেন এটা হচ্ছে ফাংশনের দেখেন ফাংশনটাকে কল করছি, ঠিক আছে, কল করার পর আমি কনসোল, আচ্ছা এটাকে আমি অফ করলাম, শুধুমাত্র নাম্বার 1 কি দেয় আমায়, আমার শুধু 5 দেয়, এই যে নাম্বার 1টা আমি 5 পাইছি। কিন্তু যদি ফাংশনটাকে কল করি, ফাংশনটাকে কল করার পর কত পাইছি আমি, 5। কিন্তু যদি এখানে আমি কল করার পর আবার নাম্বার 1টাকে ফাংশন 1টাকে দিই, সেক্ষেত্রে কত পাইব, দেখেন 5 কিন্তু পাইতেছি আমি। তো এই ক্ষেত্রে আমি একটা জিনিস দেখতে পারি এখানে, সেটা হচ্ছে এটাকে একটা আমরা কনস্ট্যান্ট ছাপ্পান্ন, ঠিক আছে, কিন্তু এখন যদি আমি আউটপুটে দেখার পর কন্ট্রোল সি, তো এখানে কিন্তু এটা কোনোভাবে সম্পূর্ণভাবে ঠিক আছে, পাসই রয়ে গেছে, তাই না? আচ্ছা, এটাকে আমি একটু কমেন্ট করি। তো এখানে আমি আরেকটা অবজেক্ট দিছি, ঠিক আছে, এটা একটা অবজেক্ট, এটা হচ্ছে আরেকটা অবজেক্ট। তো এখানে দুটি অবজেক্ট করছি, তার মধ্যে আমি ফাংশন মেক মুভি কাপল 1 একটা প্যারামিটার, কাপল 2 আর একটা প্যারামিটার, দুইটা প্যারামিটার নিলাম,
নেওয়ার পর এখানে এই যে vector 1 আর vector 2 আমি প্যারামিটারের ভ্যালু হিসেবে এটাকে পাঠালাম, ঠিক আছে। তো পাঠানোর পর কি হয়েছে এখানে, আমি যদি এটাকে কনসোল লক করে এই যে পাঠানোর পর আমি এখানে মেক মুভি vector 1 vector 2 কল করলাম। তো কল করার পর আমি এখানে কি পাইতেছি, এই যে নেম সাকিব, পার্টনার অপু, নেম সিএম, পার্টনার চেরি, বলতে যা পাস করছি তাই পাইছি, ঠিক আছে। কিন্তু আমি যদি এই যে এখানে চেঞ্জ করছি কাপল ডট নেম মান্না, কাপল ডট পার্টনার আচল, ঠিক আছে। এখানে আমি এই যে এরে অথবা অবজেক্টের মানটা যদি আমি ফাংশনের ভিতরে চেঞ্জ করি, চেঞ্জ করার পর এই যে ফাংশনটাকে কল করছি, কল করার পর যদি আমি আবার সেম সেম দুটোটা অবজেক্টকে যদি আমি কল করি, সেক্ষেত্রে কি হয়েছে, নেম মান্না আর এদিকে পার্টনার আচল, এটা চেঞ্জ হয়ে গেছে। তো কেন চেঞ্জ হয়েছে এইটা হচ্ছে বোঝার বিষয়। এখানে যদি আমি তো এখানে বোঝার চেষ্টা করি, এই যে আমরা কি জানি যে নাম্বার, স্ট্রিং, বুলিয়ান এগুলো হচ্ছে নন প্রিমিটিভ ডাটা টাইপ। এগুলো কি হচ্ছে, এগুলো হচ্ছে নন প্রিমিটিভ ডাটা টাইপ। তো না সরি, এগুলো হচ্ছে প্রিমিটিভ ডাটা টাইপ। সো প্রিমিটিভ ডাটা টাইপের ক্ষেত্রে কী হয়েছে, যে আমি যদি এখানে মান একটা ডিক্লেয়ার করি, ডিক্লেয়ার করার পর যদি কনসোল লক করি, ফাংশন কল করি, ফাংশন এখানে কল করি, মান যা থাকবে, তারপর যদি আবার কল করি মান সেমই থাকবে। দেখেন এখানে 5, এটা হচ্ছে ফাংশন কল করার আগে 5 দিছে, ফাংশন কল করার পরে ফাংশনটাকে কল করছি আমি, কল করার পর কিন্তু আমার 5ই দিতেছে, ওকে। কিন্তু নন প্রিমিটিভ ডাটা টাইপের ক্ষেত্রে যে অবজেক্ট আর এরর ক্ষেত্রে কি করতেছে, যেখানে অবজেক্ট আর এরর ক্ষেত্রে আমরা দেখলাম যে দেখেন একটা ফাংশনকে প্যারামিটার করছি, ফাংশন কল করার পর এখানে যে ভিতরে যে চেঞ্জ করছি না, ভিতরে যে চেঞ্জটা করছি, সেক্ষেত্রে কিন্তু আমাদের মানটা এই যে চেঞ্জ হয়ে গেছে। সো এখানে চেঞ্জ করার কারণটা কি, এটা একটু ডিপলি বোঝার চেষ্টা করা লাগবে। যে প্রথমে এটা দেখি যে এখানে কি হয়েছে, যে কোনো প্রিমিটিভ ডাটার ভ্যালু, কোনো প্রিমিটিভ ডাটার ভেরিয়েবল যদি ফাংশনের প্যারামিটার হিসেবে পাস করি, ফাংশনের ভিতরে এর মানের পরিবর্তন করি, তাহলে আউটার স্কোপে ভেরিয়েবলের মান চেঞ্জ হবে না। যে এর ভিতরে যদি পরিবর্তনও করি আমি প্রিমিটিভ ডাটা টাইপের ক্ষেত্রে, আউটার স্কোপের মানটা চেঞ্জ হবে না। কিন্তু যদি নন প্রিমিটিভ ডাটা টাইপের ক্ষেত্রে, যে অবজেক্ট অথবা এর ক্ষেত্রে, এর ভিতরের স্কোপের মানটা যদি আমি চেঞ্জ করি, হ্যাঁ, কোনো রকম এই যে কাপল ডট নেম, কাপল ডট পার্টনার বলতে যে কোনো একটা চেঞ্জ আনি, সেক্ষেত্রে তার বাহিরের স্কোপের মানটাও চেঞ্জ হয়ে যাবে। কারণ কি, কারণ নন প্রিমিটিভ ডাটা টাইপ হচ্ছে রেফারেন্সটা ধরে রাখে, ঠিক আছে। এই যে তার মানটা চেঞ্জ করছে না, সেইখানে সে রেফার করেছে, বলতে সে যাই পায় সবাইকে রেফার করে দেয়, সে আগে পরে কোনো জিনিস বুঝে না, সে যখনই সে চেঞ্জ হবে তার পাড়া প্রতিবেশী সবাইকে সে চেঞ্জ করে দেবে। সো এই ক্ষেত্রে একে বলে যে পাস বাই রেফারেন্স, এগুলোকে বলে পাস বাই রেফারেন্স। আর এরা হচ্ছে পাস বাই ভ্যালু, হচ্ছে পাস বাই রেফারেন্স, পাস বাই ভ্যালু। তো আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।